نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل صدق الله مولانا العظيم সূরা মায়েদা 11 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ পাকের যে নিয়ামত আছে এগুলো একটু স্মরণ করো। বিশেষ করে ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, একটি বিশেষ সম্প্রদায় তোমাদেরকে পৃথিবী থেকে সমূলে উৎখাত করে দেওয়ার লক্ষ্যে যখন হাত বাড়াইয়েছিল, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতকে গুটিয়ে দিয়েছিলেন, তোমাদের উপর হস্তক্ষেপ করতে পারেনি। অতএব ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনদের আল্লাহর উপরেই ভরসা রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অসংখ্য অগণিত আছে। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ছিল নিয়ামতে ঈমান। তাই আল্লাহ পাক আমানু শব্দ দিয়ে সম্বোধন করলেন, ও ঈমানদারগণ, আমার দেয়া নিয়ামত গুলো স্মরণ করো। সবচেয়ে বড় নিয়ামত তো ঈমান। এরপরে আরো কোটি কোটি নিয়ামতের মধ্যে বিশেষ কিছু নিয়ামত আল্লাহ পাক এখানে উল্লেখ করতেছেন, যে একটি সম্প্রদায় হাত বাড়াইছিল তোমাদেরকে এই পৃথিবী থেকে একেবারে উৎখাত করে দেওয়ার লক্ষ্যে। এই সম্প্রদায় হলো ইহুদি সম্প্রদায়। এরা ছলে বলে কৌশলে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব সময় মুসলমানদেরকে এই পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার পিছনে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এমনকি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যার ষড়যন্ত্র একাধিকবার করছে এরা। আল্লাহ পাক ওগুলো এখানে উল্লেখ করতে চান। একটি ষড়যন্ত্র ছিল, একদিন হুজুরকে একটি সালিশে এরা দাওয়াত করে। হুজুর সেখানে
গিয়ে পৌঁছছেন। একটা ওয়ালের পাশে হুজুর বসছেন। এদিকে কাব বিন আশরাফ, ইহুদি গোত্রের বড় একজন সর্দার, এবং সেই ইহুদিদের মধ্যে শিক্ষিত ছিল। এই বেচারা লোক একজন ঠিক করে রাখতে যে মুহাম্মদ যখন এসে বসবে ওয়ালের পাশে, ওয়ালের উপরে আগে থেকে একটি বড় পাথর রাখা ছিল। তুমি কোন কৌশলে নাড়া মারবে, পাথরটি পড়বে মুহাম্মদের মাথার উপরে, মুহাম্মদ শেষ হয়ে যাবে। সবাই মনে করবে ওয়াল ভেঙে বা ওয়াল থেকে এমনি পাথর পড়ে মারা গেছে, দোষ আমাদের কারো উপর আসবে না। ইহুদিদের অবস্থা এমনই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসতেন, পাথর উপরে আছে, এখন মাত্র পড়ার দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে এই সংবাদটি হুজুরকে জানিয়ে দিলেন যে এই সন্ধি ইহুদিরা করছে, আপনার মাথার উপরে পাথর আছে, আপনি সরে বসুন। পাথর এরা নাড়া মারবে, উপরে ফেলবে, ঠিক এর সামান্য সময় আগে হুজুর সরে বসলেন। এদের সব ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে গেল। এখন পাথর ফেললে তো খালি জায়গায় পড়বে, হুজুরে গায়ে আর পড়লো না। তাদের এই ষড়যন্ত্র কাজে লাগলো। আর একবার করছে, এক ইহুদি মহিলা দাওয়াত করছে হুজুরকে। যে দাওয়াত করে সাধারণত মহব্বত আর আন্তরিকতার কারণেই তো দাওয়াত করে। দাওয়াত করছে তো হুজুর গেছেন, সাথে কয়েকজন সাহাবীরও দাওয়াত ছিল, তারাও গেছেন। মহিলা বকরি জবাই করছে, গোশত রুটি তৈরি করে ওনাদের সামনে খাইতে দিছে। আর গোশতের মধ্যে সে বিষ মিশাই তো সামনে দিছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন, মারা যাবেন। খাবারে কি বিষ আছে না নেই এখন না বিভিন্ন মেশিন টেশিনে পরীক্ষা করে বলা যায় বিষ আছে। ওই যুগে তো এই সমস্ত মেশিন ছিল না, তো ধরতে পারবে না কিভাবে মারা গেল। তারা বেঁচে যাবে, দোষ তাদের উপর আসবে না। একজন সাহাবী খাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটু খাইছেন। খাওয়ার পরেই হুজুর বুঝে ফেলছেন যে এখানে বিষ আছে, খাবারে খাওয়া যাবে না। হুজুর আর খাইলেন না, উঠে চলে আসলেন। কোন কোন রাওয়ায়াত মোতাবেক ওই সাহাবী পরে মারাও গেছেন এই বিষের কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তো মারা যাননি, কিন্তু ইন্তেকালের আগে সেই বিষের ক্রিয়া দেখা দিয়েছিল। ওই বিষের কারণে হুজুর ইন্তেকাল করলেন। এই হিসাবে হুজুর শহীদ। কেউ যদি জুলমান অন্যায় ভাবে কাউকে যেভাবেই হোক মেরে ফেলে, তো এই লোকটি শহীদ হয়ে যায়, অন্যায় ভাবে তাকে মারা হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের জন্য দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদের মওত দিও, এই দোয়া করতেন। নবীর দোয়া কবুল না হওয়ার প্রশ্ন আসে না, আল্লাহ পাক কবুল করছেন। ইন্তেকালের আগে সেই বিষ উঠছে, এতে হুজুর ইন্তেকাল করলেন, হুজুরের দোয়া কবুল হয়ে গেছে, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখানে একটি প্রশ্ন কারো অন্তরে জাগতে পারে, যারা মুমিন এদের চারটি স্তর। সবচেয়ে উচ্চ স্তর হলো হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্তর। এদের উপরে আর কেউ উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা এরা। এর পরের নম্বরের স্তর হলো সিদ্দিকদের স্তর, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এর পরের নম্বরে হলো শহীদদের স্তর। এর পরের নম্বরে হলো সালেহীন আম্মাতুল মুমিনিন, আমাদের মতো কোন রকম ঈমান আছে, এদের স্তর। সিদ্দিক আর নবী এরা একদম কাছাকাছি। কি পরিমাণ কাছাকাছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্দিকীনদের একজন ছিলেন। নবীর অন্তরের কথা তার অন্তরে আসতো, তার অন্তরের কথা নবীর অন্তরে আসতো। হুদায়বিয়ার সন্ধি যখন চলছিল, সন্ধিপত্র লেখা হবে, লিখতে দিলেন হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
হযরত আলী লিখলেন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। কাফেরদের পক্ষ থেকে আপত্তি আসলো, এটা তো লেখা যাবে না, কি লিখতে হবে? ওরাও আল্লাহকে বিশ্বাস করত, সাথে মূর্তি পূজাও করত, শরীক করত। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা মুসলমানদের নিয়ম নীতি, কাফেররা এই নিয়মে লিখতে দিবে না। কি লিখতে হবে? বিসমে রব্বিনা বা আরো কিছু একটা কি। হুজুর বললেন ঠিক আছে, অসুবিধা নাই, ওইটাই লেখো, আল্লাহর নাম নিয়ে শুরুতে হবে। এরপরে হযরত আলী লিখলেন, এই সন্ধি লেখা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার মুশরিকদের মধ্যে। এরা এখানে আপত্তি দিল, রাসূলুল্লাহ শব্দ কেটে দাও, কি লিখতে হবে? ইবনে আব্দুল্লাহ লেখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লেখো, রাসূলুল্লাহ লেখা যাবে। কেন? এটা নিয়ে তো আমাদের দ্বন্দ্ব। এই সন্ধিপত্রের শেষে তো আমাদেরও দস্তখত থাকবে, সিগনেচার থাকবে। উপরে যদি রাসূলুল্লাহ লেখা থাকে, নিচে আমাদের সিগনেচার, তো মানাই হলো সে আল্লাহর রাসূল, তাহলে আর দ্বন্দ্ব কিসের? আমরা তো এটা মানিয়ে না, এই জন্য রাসূলুল্লাহ লেখা যাবে না, ইবনে আব্দুল্লাহ লেখো। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ শব্দ কাটতে রাজি নন। হুজুর বললেন আলী কেটে দাও। হযরত আলী বললেন, ও আল্লাহর রাসূল, এই কাফেরদের সর্দারের হাতে আমার তলোয়ারটা তুলে দিলেন, এই তলোয়ার দিয়ে সে চাইলে আমার আঙ্গুল কেটে ফেলুক, কিন্তু এই আঙ্গুল দিয়ে কলম ধরে রাসূলুল্লাহ শব্দ কাটবো, এটা আমার দ্বারাই হবে না। হযরত আলীর এই দৃঢ়তা দেখে হুজুর নিজে কলম হাতে নিয়ে রাসূলুল্লাহ কেটে দিলেন, ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। হুজুরের মুজিজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, আমি আব্দুল্লাহরও বেটা, আল্লাহরও রাসূল, দুটোটা। একটা ওরা মানে, দুইটা তোমরা মানো। তোমরা আমি যে আব্দুল্লাহর বেটা এটাও মানো, আমি যে আল্লাহর রাসূল এটাও মানো। আর ওরা শুধু আমি যে আব্দুল্লাহর বেটা এটা মানে। কাটলে কোথা থেকে কাটবে? কাগজ থেকে কাটবে। আমি কি শুধু কাগজের রাসূল? আমি তো বাস্তব রাসূল। বাস্তব থেকে কি তারা কাটতে পারবে? বাস্তব থেকে কাটার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন, এদের তো নয়। তা আমি যখন কাগজের রাসূল নয়, কাগজ থেকে রাসূলুল্লাহ কাটলে কি আসবে আর যাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহেবে জাহ ও জালাল মানুষ, তবিয়ত একটু গরম। হযরত ওমরও মাঝে মধ্যে গরম হয়ে ওঠেন। সিদ্দিকে আকবর চুপচাপ, কিছু বলেন। এভাবে সন্ধি লেখা হইল, আপনারা পড়ছেন এগুলো, অনেকগুলো শর্ত শরায়েত লেখা হইল। হযরত ওমর মানতে পারতেছিলেন। শেষমেশ হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আবু বকর ওমরকে একটু বুঝাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তুমি গরম হও কার সামনে? তিনি যে আল্লাহর রাসূল, এই বিশ্বাস তো তোমার আছে। তো বিশ্বাস থাকার কারণেই তো আমি গরম হই। বিশ্বাস থাকার কারণে গরম হও, এই বিশ্বাসের দাবি হইল তোমাকে গরম হওয়া যাবে না। নবী যা বলে এটাই মানতে হবে। খায়ের এর মধ্যেই নিহিত আছে। তোমার আমার বুঝে নাও আসতে পারে, তোমার আমার বুঝে নাও আসতে পারে। নবী যা বোঝেন এর মধ্যে খায়ের, এর মধ্যেই মঙ্গল, এর মধ্যেই সফলতা, এর মধ্যেই কামিয়াবি। গরম হোক কেন? কাফেররা যেভাবে বলছে এভাবেই সন্ধিপত্র লেখা হয়েছে। কিন্তু প্রত্যেকটি ধারা বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। আর বলছো কাফেররা এভাবে লেখো, এভাবে লেখো, এভাবে লেখো। হুজুর সব হ্যাঁ ঠিক আছে লেখো, হ্যাঁ ঠিক আছে লেখো। পরবর্তীতে দেখা গেছে প্রত্যেকটি ধারা বাস্তবে তাদের বিরুদ্ধে ছিল, বোঝে নেই। যেমন একটি ধারা ছিল, মদিনা থেকে যদি কোনো মুসলমান তার নতুন ধর্ম ত্যাগ করে আবার পুরানা ধর্ম গ্রহণ করতে চায়, তাকে মদিনায় আটকিয়ে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে, সে মক্কায় চলে আসবে। হুজুর বলেন হ্যাঁ ঠিক আছে। ওমর তো গরম, কেন আমরা ছেড়ে দিব? পরবর্তীতে হুজুর বুঝাইলেন, ওমর হালাওয়াতে ঈমান, ঈমানের স্বাদ যে একবার পাবে, এ কোনদিন ঈমান ত্যাগ করতে পারে? তো কোন মুসলমান ঈমান ত্যাগ করে মুরতাদ হবে, এরপরে মক্কায় যাবে, এরকম ঘটনা ঘটবেই না।
এই শর্ত লিখলে আমাদের সমস্যা কি? যদি কারো কপাল পোড়া যায়, এরকম হয়, তো মোরতাদের সাজা তো ইসলামের দৃষ্টিতে কতল, জমিনের উপরে জিন্দা থাকার তার অধিকার নেই। এমন মোরতাদকে মদিনা রেখে মদিনার জমিন নাপাক করে লাভ কি? এটা মদিনার জমিন থেকে চলে যাক, এটাই তো ভালো। আর একটা শর্ত ছিল, মক্কা থেকে যদি কোনো মুশরিক ইসলাম গ্রহণ করে মদিনায় আসতে চায়, মক্কাওয়ালারা তাকে আসতে দিবে না, রেখে দিবে সেখানে। ওমর বরং হুজুর পরবর্তীতে বুঝাইলেন যে ওমর, আমরা সব হিজরত করে মদিনায় চলে আসছি, মক্কা এখন কোনো মুসলমান নেই। মুসলমানই কি জিনিস এটা তো এখন আর বুঝতে পারতেছে না। যদি কেউ মুসলমান হয়, মুসলমানই কি জিনিস বুঝবে, তার চাল চলন, তার উঠা বসা, আচার আচরণ দেখে আরো হাজারো মানুষ ইসলাম গ্রহণ করতে পারে। ওখানে থাকলে আমাদের লাভ। আজ চীনের দিকে তাকিয়ে দেখুন, সরকারি হিসাবে চীনে প্রায় 10 কোটি মুসলমান, 10 কোটি। বেসরকারি হিসাবে অনেক বেশি, 30 কোটির কথাও বলে কেউ। এত মুসলমান চীনে কিসের বরকতে? মাত্র 2 জন সাহাবী আসছেন চীনে, তাও ইসলামের দাওয়াত দিবেন এই নাম নিয়ে, এই উদ্দেশ্যে আসতেছেন, এটা ব্যক্ত করা যাবে না। এখনো চীনের যে অবস্থা তখন এরকমই ছিল। অন্য ধর্মের দাওয়াত এখানে দেওয়া যাবে না। এই যে আমাদের তাবলীগের কাজ কত দ্রুত গতিতে চলছে সারা বিশ্বে, চীনে এখনো সরাসরি করা যায় না, নিষিদ্ধ। ভিন্ন ভিন্ন ভাবে যদি কাউকে গোপনে দাওয়াত দেন তো ভিন্ন কথা, কিন্তু এইভাবে মসজিদে ডাকবেন, গাস্ত করবেন, ওয়াজ করবেন, এটা হবে না চীনে। তখন এরকম ছিল। 2 জন সাহাবী দাওয়াত দিতে আসবেন তো ঢুকতেই দিবে না, দাওয়াত দিবেন তো ফাঁসিতে ঝুলতে হবে। ওনারা ব্যবসা করতে আসছেন, ব্যবসা। 2 জন সাহাবী বস থাকতেছেন, ব্যবসা করতেছেন, আর দলে দলে মানুষ এই 2 জনের হাতে ইসলাম গ্রহণ করতেছে। কি জন্য? এত সুন্দর আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, মুআমালা এত সাফ, এত পরিষ্কার, এত স্বচ্ছতা, আমানত, দিয়ানত, সাদাকত, এত কিছু। এরা কোন ধর্মের লোক? শুধু কৌতূহল জানার জন্য, জানার পরে মানতে দেরি করে না। ওই 2 জন সাহাবী আসছেন তো ব্যবসার সুরত নিয়ে, করছেনও ব্যবসা। এই 2 জনের বরকতে আজ 30 কোটি মুসলমান চীনে বসবাস করতেছে। তাহলে মুসলমানদেরকে দেখে অন্যরা মুসলমান হয়, এটা মুসলমানের বৈশিষ্ট্য। আমাদের দাদা উস্তাদ শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, আমার শায়খ ও মুর্শিদ শায়খুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের লিখিত একটি কিতাব আছে, আকাবেরে দেওবন্দ কেয়া থে, দেওবন্দের মুরব্বীরা কেমন ছিল। কিতাব বড় আশ্চর্য কিতাব। এর মধ্যে লেখা আছে একটি ঘটনা। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কোথাও যাবেন, রাতের বেলা রেল স্টেশনে রেলগাড়ির অপেক্ষায় দাঁড়াই গেছে। তখন কারেন্ট ছিল না, একটা খাম্বা, তার উপরে কাঁচ লাগানো থাকতো, ভিতরে হারিকেন একটা বসাই রাখতো, টিম টিম করে জ্বলে, কি আর আলো হয়। তো হুজুর দাঁড়াই আছেন, একটু একটু অন্ধকার। এক হিন্দু লোক হারিকেন হাতে দেখে হুজুরের কাছে গেছে, আর সে হারিকেন তুলে হুজুরের চেহারার দিকে একটু তাকাইল। লোকটিকে তাকাইয়ে হারিকেনটা মাটিতে রেখে বলছে, মৌলভী মুঝে মুসলমান বানা দিজি। মৌলভী সাহেব আমাকে মুসলমান বানাই নেন। হুজুর এখানে তাকে মুসলমান বানাইলেন। তাকে পরে জিজ্ঞেস করা হইল, তুমি এই মৌলভী সাহেবকে চিন্তা? কয় না, চিন্তাম। এই যে মুসলমান জানলা কি করে? তার কাছে ইসলাম গ্রহণ করে ফেললা যাওয়ার পথে, কারণটা কি? হিন্দু লোকটি বলতেছে, আমি তো আমার কাজে যাইতেছি, দেখি যে একজন মানুষ দাঁড়ানো, কৌতূহল হইল কে, চিনি কিনা দেখি। হারিকেন তুলে চেহারার দিকে তাকাইলাম, দেখলাম তার চেহারার দিকে তাকাই দেখি যে নূর তার চেহারায় ভাসতেছে। এমন চেহারা কোন সত্য ধর্ম অবলম্বনকারী ছাড়া কারো চেহারায় ভাষা সম্ভব নয়। আর মুসলমানের চেহারা তো হিন্দুরা তিনিই মুসলমান কিরকম, দাড়ি টুপি আছে, জুব্বা জাবিরা। এটি বুঝলাম লোকটা মুসলমান, এবং তার চেহারা সাক্ষী দেয় সে সত্য ধর্মের একজন অবলম্বন। এই জন্যই সত্য সামনে আসলে মেনে নেয়া বুদ্ধির পরিচয়। তাই হারিকেন রেখে বললাম, মৌলভী মুঝে মুসলমান বানা দিজি, আমাকে মুসলমান বানাই দেন। আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। তো ইসলামের নিয়ম নীতি হইল এরকম
মুসলমান দেখে অন্যরা ইসলাম গ্রহণ করবে, দেখে দেখে অন্যরা আমল করবে, এটা মুসলমানের শান। তো হুজুর বললেন যে মক্কায় যখন কোন মুসলমান থাকবে ওদেরকে দেখে হাজারো মানুষ মুসলমান হবে, এটা আমাদের পক্ষে শর্ত, ওদের পক্ষে নয়। যাই হোক, অনেক কিছু এভাবেই গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী, তার হলো সিদ্দিক। তো সিদ্দিক হলো নবীর কাছাকাছি, নবীর অন্তরে যা আছে সিদ্দিকের অন্তরে তা আছে। হযরত ওমর হলেন ফারুক, ফারুক তো গরম হয়, আর সিদ্দিক নরম ভাষায় ওমরকে বুঝায়, ওমর বিশ্বাস করো না তিনি যে নবী, এই জন্যই তো গরম হই। যদি বিশ্বাস না করতাম তাহলে কি গরম হইতাম? তো এই কথাই তোমাকে দাবি জানা যে তুমি গরম হইতে পারবা না, নরম হও। কেন? নবীর কথার উপরে কথা উম্মতের বলার অধিকার নেই। সিদ্দিক বোঝে নবীর অন্তরে কি আসতেছে, তাই সিদ্দিক চুপচাপ, ফারুক বুঝতে চান। শেখ আহমদ তার হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তা একবার আমার মনে জাগলো হযরত সিদ্দিকের মকাম আর হযরত ফারুকের মকাম কোথায়, কার স্টেজ কোথায় একটু দেখি। আলমে বালা, আলমে মালাকুতে, ঊর্ধ্ব জগতে কার স্তর কোথায় একটু দেখি। তো এই খেয়ালে মোরাকাবায় বসলাম। তো মোরাকাবায় বসার পর দেখি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, তার পা মোবারকের সাথে সিদ্দিকে আকবরের মাথা একেবারে লেগে আছে, আর ফারুক আজম সিদ্দিকে আকবরের পা থেকে অনেক নিচে, লেগে নেই। কোথায় সিদ্দিকের মকাম? এরপরে আসে শহীদদের মকাম, অনেক পর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের জন্য দোয়া করতেন। এখন প্রশ্ন জাগে যে উনি তো নবীর মকাম পাইছেন, এর উপরে আর মকাম হইতে পারে না। উনি শাহাদাতের মকাম চাইতেছেন, এটা নবীর মকাম থেকে অনেক নিচে। নবীর মকামের পরে সিদ্দিকের মকাম, এরপরে শহীদের মকাম, উনি 3 নম্বরের মকাম চাইতেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে। তো মানুষই বুঝি নিচের দিকে নামার জন্য দোয়া করে। আল্লাহ পাক একজনকে প্রধানমন্ত্রী বানাইছেন, তুমি দোয়া করে আল্লাহ আমার এলাকার চৌকিদার বানাই দিও, বা অন্তত চেয়ারম্যান বানাই দিও ইউনিয়নের। এটা তো বড় বেজ্জতির কথা। হুজুর নিচের দিকে নামার দোয়া করলেন, বেখাপ্পা বেখাপ্পা লাগে। আসলে বেখাপ্পা নয়, আমাদের বুঝে আসে না, বুঝ বেখাপ্পা। ভাত খাইতে বসছেন, ভাত, গোস্তের প্লেটও আছে, এক প্লেট গোস্ত 100 টাকা দাম, মাছের প্লেটও আছে 100 টাকা দাম, সাথে চাটনির প্লেট 10 টাকা, ওই সালাদ 5 টাকা, এইটাও আছে সাথে। তো 100 টাকা প্লেট দামি গোস্ত আছে, 100 টাকা প্লেট দামি মাছ আছে, এরপরও 5 টাকার সালাদ সাথে খাইতেছেন। তো নিচের দিকে নামলেন কেন? এই 5 টাকার সালাদে 100 টাকার মাছ আর 100 টাকার গোস্তের স্বাদ অনেক বাড়াইয়া দেয়। এটার কারণে ওইটার ইজ্জত কমে না, বরং ওইটার স্বাদ আরো বাড়ে। ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুহুম ইরাক গেছিলেন, ইরান ইরাকের যুদ্ধ বন্ধ করার জন্য। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ ইরানের ক্ষমতাসীন, ইরাকের ক্ষমতাসীন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন, যুদ্ধটা যাতে বন্ধ হয়, খুব চেষ্টা করছিলেন। তো হুজুর ফিরে এসে বলছেন, এই হাদিস আমাদেরকে পড়াইতে বসে। হুজুর শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। তো আমাদের প্রশ্ন, নিচের দিকে নামার জন্য দোয়া। তো হুজুরে বললেন যে দেখো আমরা যে ইরাক গেছি, এটা হইল 1983 সনের কথা, কত আগের কথা। তখন হিসাব করছি আমাদেরকে যে এক এক বেলায় যে খাবার দেওয়া হইতো সরকারের পক্ষ থেকে, হুজুর বলেন হিসাব করছি আমাদের বাংলাদেশি টাকায় 1400 টাকা হয়। 83 সনের কথা, কত বছর আগে? 27 বছর আগের কথা। তো 27 বছর আগে এক বেলা খাবারের দাম পড়তেছে 1400 টাকা। এখন হিসাব করলে কত হবে? 14,000 হয়ে যাবে, 10,000 দাম। 10,000 টাকা পড়তেছে এক বেলা খাবারের দাম। হুজুর কইতেছেন কিন্তু খাইতে পারি না, 2 লোক ন, বস মিষ্টি বিয়ের মধ্যে বাজিয়ে আনছে, মরিচ নাই টরিচ নাই কিছু নেই, খাইতে পারি। 2-4 দিন পর তো সব বনাস খাইতে, কিন্তু মরিচ কই খাইছি। হঠাৎ এক লোকের সাক্ষাৎ হইল, লোকের বাড়ি বাংলাদেশে, ওইখানে থাকে। বললাম ভাই এই কোথার থেকে মরিচের ব্যবস্থা করো, এই খানা তো আর খাইতে পারতেছি। এই লোক থেকে যায় মরিচ কিনে আনতে, এই যায় মন ভরে কিছু খানা খাইলেন মরিচ খাওয়ার পর।
তো যেখানে 10,000 টাকা দামের খাবার দিতেছে এখানে 10 টাকার মরিচের কি মূল্য, কিন্তু সেটার স্বাদ বাড়াই দিছে 10 টাকার মরিচে। তো ঠিক এরকম নবুয়ত তো আছে আপন জায়গায়, সাথে যদি শাহাদত হয় তো নবুয়তের স্বাদ আরো বেড়ে যায়। এটা নিচের দিকে নামা হয় না, বরং উপরেরটার মধ্যে আরো প্রমোশন হয়, স্বাদ আরো বাড়ে। এই জন্য হুজুর দোয়া করতেন শহীদ হওয়ার জন্য। আল্লাহ পাক তাঁর দোয়া কবুল করতেন। ওই ইহুদি মহিলার বিষ মিশ্রিত গোশত যে এক টুকরা খেয়ে ফেলছিলেন, ওইটার ক্রিয়া মওতের আগে দেখা দিতে হুজুর ইন্তেকাল করছেন, শহীদের দরজা পেয়ে গেছেন, শাহাদত বরণ করছেন। তো ইহুদিদের কালে কালে এই ষড়যন্ত্র। আল্লাহ পাক বলতেছেন আমি যে রক্ষা করছি, পাথর মাথায় করতে দেই নেই, খাবার পুরোপুরি খাইতে দেই নেই, বাকি আছে। আর একটা ঘটনাও এখানে তাফসীরের কিতাবে উল্লেখ আছে। এক যুদ্ধ থেকে ফিরার পথে এক জায়গায় মুজাহিদিনে ইসলাম আরাম করতেছিলেন। কেউ এখানে গাছের তলা, কেউ এখানে টিলার পাশে শুয়ে পড়তেন, সব ঘুমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে। হুজুরের পাশে একটি গাছ ছিল, কি কর গাছ। আমাদের দেশে বলে বাবুল কাঁটা, ওরা বলে কি কর গাছ। তো কি কর গাছের ছায় হুজুর ঘুমায় পড়ছেন, তলোয়ার গাছের ডালে ঝুলে রাখছেন। আমরা হইলে তো সাথে নিয়ে সামলাইয়া ঘুমাইতাম, কিন্তু আল্লাহ পাকের উপরে কত আস্থা, কত আস্থা। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা তো ভরসা আল্লাহর উপরে রাখবে। তো তলোয়ার গাছের ডালে ঝুলাই রেখে হুজুর শুয়ে পড়ছে। এর মধ্যে এক ইহুদি যাওয়ার পথে তলোয়ার এটা নামাইয়া হাতে লইয়া এখন জোরে আওয়াজ দিয়ে হুজুরকে বলে আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে। হুজুরের চোখ খুলে দেখেন যে হুজুরের তলোয়ার ইহুদির হাতে। তলোয়ার তুলে বলতেছে আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে। অন্য সাহাবীরা তো সব ঘুমি, এটা সুযোগ পেয়েছে। আমরা হলে বলতাম ভাই মাফ চাই, কিন্তু হুজুর বলিষ্ঠ কণ্ঠে বললেন আল্লাহ। বস আল্লাহর সাথে থরথর আরম্ভ হয়ে গেছে, তলোয়ার তার হাত থেকে পড়ে গেল। এবার হুজুর হাতে নিয়ে বলছেন এবারে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। আপনার দয়া আর মায়া। তাও শিক্ষা পেল না যে হুজুর কি কথা কোয়াছে, আমার হাত থেকে তলোয়ার পড়লো, ওই কপাল তো ফুটছে ইহুদি, তাও শিক্ষা পায়নি। আপনার দয়া আর মায়া। হুজুরকে আমি চাইলে এখন তোমাকে জাহান্নাম রসিদ করতে পারতাম, কিন্তু এটা আমাদের ইসলামের নীতি নয়, ইসলামের নীতি নয়, তোমাকে ছেড়ে দিলাম। এখন সে বলতেছে যখন আমাকে ছেড়ে দিচ্ছেন ঠিক আছে, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের আচার আচরণে কাফেররা ইসলাম গ্রহণ করে। তো এই যে তলোয়ার সে তুলে ধরছে, সে যদি জিজ্ঞাসা না করে এমনি হুজুরের গলায় পোঁছ মারত। আল্লাহ রাব্বুল আলামিন পোঁছ মারতে দেননি, নসিবে তো ইসলাম আছে। তো এই যে হুজুর তার তলোয়ারের ওয়ার থেকে বেঁচে গেলেন, আল্লাহ পাকের নিয়ামত তো এগুলি। তাফসীরে কিতাবে এই ঘটনাটাও এই আয়াতের তাফসীরে উল্লেখ। ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফা আইদিয়াহুম আনকুম। সে হাত তো তুলছে তোমাকে হত্যা করবে, আল্লাহ পাক কম্পন সৃষ্টি করে দিচ্ছেন এক আল্লাহ শব্দ দ্বারা, তলোয়ার পড়ে গেছে, তুমি হত্যা থেকে বেঁচে গেছো, তোমাদের নবী বেঁচে গেছে। এটা তো আল্লাহ পাকের বড় নিয়ামত। ওয়াত্তাকুল্লাহ, অতএব ভয় একমাত্র আল্লাহকে করবে, মুত্তাকী পরহেজগার হয়ে চলবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনদের উচিত, তাদের শান, তাদের চাই যে এরা একমাত্র ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, অন্য কিছুর উপর নয়। ওনার উপর ভরসা করবে। যুদ্ধ জিহাদ এগুলি চলবে, কাফেরদের সাথে ঝগড়া ফাসাদ চলবে, ভরসা ওনার উপরে। আর নিজেরা কিছু প্রস্তুতি গ্রহণ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা